আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন তো চারদিকে আমের মৌসুম, আর এই গরমে কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদ আমাদের কার না ভালো লাগে বলুন। প্রতি বছরই তো আমরা আম দিয়ে আচার, চাটনি বা আমসত্ত্ব তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্নধর্মী এবং ইউনিক একটি রেসিপি, যা হচ্ছে কাঁচা আমের নাড়ু। নারকেলের নাড়ু বা তিলের নাড়ু তো অনেক খেয়েছেন, কিন্তু কাঁচা আম দিয়ে যে এত চমৎকার এবং লোভনীয় একটি নাড়ু তৈরি করা সম্ভব, তা আপনারা এই ভিডিওটি না দেখলে একদমই বিশ্বাস করতে পারবেন না। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন। এই নাড়ুটির বিশেষত্ব হলো এর অসাধারণ টেস্ট, যা মুখে দিলেই টক, মিষ্টি আর ঝালের একটা পারফেক্ট কম্বিনেশন পাওয়া যায়। মেহমান আপ্যায়নে নতুন কিছু পরিবেশন করতে চাইলে কিংবা বিকেলের আড্ডায় মুখে রুচি ফিরিয়ে আনতে এই রেসিপিটি একদম বেস্ট চয়েস হতে পারে। পরিবারের ছোট বড় সবাই এই ভিন্ন স্বাদের নাড়ু খেয়ে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই ঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে এর স্পেশাল কাঁচা আমের নাড়ু তৈরি করা যায়। নাড়ু তৈরির প্রিপারেশন হিসেবে প্রথমে আমি এখানে কিছু ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি এবং এগুলোকে একটি পিলারের সাহায্যে খুব ভালো করে ছিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে একদম কুচি কুচি করে গ্রেট করে নিতে হবে, যাতে আমগুলোর টেক্সচার খুব মসৃণ হয় এবং নাড়ু তৈরির সময় কোনো বড় টুকরো না থাকে। গ্রেট করা হয়ে গেলে এর সাথে সামান্য একটু লবণ মিক্স করে হাত দিয়ে হালকা চটকে নিতে হবে এবং এরপর একটি ছাঁকনি দিয়ে পাতলা কাপড়ের সাহায্যে আমগুলোকে খুব ভালো করে চেপে ভেতরের অতিরিক্ত টক পানিটা ছেঁকে বের করে নিতে হবে। এই পানিটা ছেঁকে নেওয়া খুবই জরুরি, কারণ আমের ভেতরের অতিরিক্ত টক পানি রয়ে গেলে নাড়ু অনেক বেশি টক হয়ে যাবে এবং রান্নার সময় অনেক বেশি সময় লাগবে, যা নাড়ুর আসল স্বাদকে নষ্ট করে দিতে পারে। এবার নাড়ুর আসল ফ্লেভার ও সুগন্ধ তৈরি করার জন্য আমরা একটি স্পেশাল ভাজা মশলা তৈরি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 দারচিনি, 2 এলাচ, 2 তেজপাতা, 4-5টি শুকনো মরিচ, যার বোটাগুলো আমি আলাদা করে নিয়েছি, 1 চা চামচ গোটা ধনিয়া, 1.5 চা চামচ মৌরি, 3 টেবিল চামচ পাঁচফোড়ন এবং সবশেষে 1/2 চা চামচ গোটা জিরা। এখন চুলায় প্যানটি বসিয়ে একদম মৃদু আঁচে মশলাগুলোকে অনবরত নেড়ে খুব সুন্দর ও মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে পুরো নাড়ুর স্বাদটাই তেতো হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেলে এর থেকে একটা চমৎকার অ্যারোমা বের হবে। তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে মিহি গুঁড়া বা পাউডার করে এক পাশে রেখে দেব। পরবর্তী ধাপে আমরা নাড়ুর মিষ্টি ও সুন্দর রঙের জন্য ক্যারামেল তৈরি করে নেব, যার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ লাল চিনি। চিনিটা দিয়ে চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নাড়তে হবে যেন চিনিটা গলে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। এই অনবরত নাড়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ না নাড়লে চিনি একপাশে পুড়ে গিয়ে কালচে হয়ে যাবে এবং ক্যারামেল থেকে একটা পোড়া গন্ধ আসবে, যা পুরো রেসিপিটা নষ্ট করে দিবে। ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন এবং লাইকটা দিতে ভুলে গিয়েছেন, তারা একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ কিছুক্ষণ পর পর কিছু টিপস দেওয়া হবে। এই টিপসগুলো ফলো না করলে রেসিপিটা খুব সুন্দর করে প্রস্তুত করা যাবে না। যখন ক্যারামেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবং সুন্দর একটা লুক চলে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে খুব ভালো করে ছেঁকে রাখা গ্রেট করা আমগুলো দিয়ে দিব। আমগুলো দেওয়ার সাথে সাথে ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন
কোনো প্রকারের দলা পেকে না যায়। এই পর্যায়ে আমি সুন্দর একটি গ্রান এবং চমৎকার ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আস্ত এলাচ, যা পরবর্তীতে রান্না শেষে আমরা ফেলে দেব, কারণ খাওয়ার সময় এলাচ মুখে পড়লে একদমই ভালো লাগে না। এখন চুলার আঁচ মাঝারি থেকে কিছুটা কমিয়ে এই আমের মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, যতক্ষণ না আমের পানিটা শুকিয়ে কালারটা বেশ গাঢ় বা ডার্ক হয়ে আসে। নাড়তে নাড়তে এ পর্যায়ে আমরা দিয়ে দিব 1 চিমটি লবণ। তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা একটু চেক করে দিবেন, যাতে টক ও মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর সুন্দর একটি কালার এবং ঝাল স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো এবং এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, যা এই নাড়ুর টেস্টটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিবে এবং একটা চটপটা ভাব নিয়ে আসবে। বিট লবণ না দিলে আমের আচারের আসল আমেজটাই পাওয়া যায় না, তাই এটি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এই পর্যায়ে আমরা আগে থেকে যে স্পেশাল ভাজা মশলাটি গুঁড়ো করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিব এবং সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিব। মশলাটা দেওয়ার পর মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে এক জায়গায় দলা পাকিয়ে উঠে আসবে এবং বেশ আঠালো একটা লেয়ার তৈরি হবে, তখন বুঝে নিতে হবে যে আমাদের নাড়ুর পুর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যদি মিশ্রণটি নরম থাকে তবে নাড়ুগুলো সুন্দরভাবে গোল হবে না এবং কিছুদিন পরেই নষ্ট হয়ে যেতে পারে, তাই প্যানের গা থেকে পুরোপুরি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি এই পুরটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সামান্য ঠান্ডা করে নেব। তবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। এখন নাড়ুগুলোকে ফাইনাল শেপ দেওয়ার জন্য হাতের তালুতে সামান্য একটু তেল বা ঘি ভালো করে মেখে নিতে হবে, যাতে মিশ্রণটি হাতে চিপকে না যায়। এরপর পুরটা থেকে খানিকটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে চেপে চেপে একদম গোল ও মসৃণ শেপ করে নিতে হবে। ঠিক এইভাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাড়ু তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবং এই একই প্রসেস ফলো করে আমি বাকি সবগুলো নাড়ু একে একে তৈরি করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা একদম ভিন্ন স্বাদের ও আকর্ষণীয় কাঁচা আমের নাড়ু, যা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি এবং মজাদার হয়েছে। আজকের এই ইউনিক কাঁচা আমের নাড়ু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই রেসিপিটি বাসায় ট্রাই করেন তবে কেমন হলো তা আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও নতুন সহজ ও আকর্ষণীয় সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আয়ান্স কুকিংয়ের সাথেই থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।